শিবের নামে কটু কথা বলার আগে মনে রাখবেন, কিছু স্বার্থান্বেষী মানুষ শিবকে গাঁজাখোর মদখোর সাজিয়েছে। কেন জানেন? শিবের নাম করে গাঁজা খাওয়া যাবে, শিবের নাম করে মদ খাওয়া যাবে। আরে ভাই, তোমার গাঁজা ভাল লাগে খাও, ড্রাগস ভাল লাগে নাও, মদ ভাল লাগে খাও, তুমি বিষ খাও, তুমি মরো, কিচ্ছু যায় আসবে না আমাদের। তোমার ব্যাপার, তুমি কি খাচ্ছ, তোমার পয়সা, তুমি বুঝে নাও। কিন্তু নিজে গাঁজা খাবে আর আমার শিবের নামে কলঙ্ক দেবে না, কেউ অধিকার দেয়নি তোমায়। কোন শাস্ত্রে বলা আছে শিব গাঁজা সেবা করে, নেশা করে? লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, শিব রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম কোথাও বলা নাই। এরা পায় কোথায়? ওই যে বলেছি, আপনাকে বুঝে নিতে হবে, গাঁজা পাতা, ভাং পাতা নেশার দ্রব্য নয়। ওটা শিবের যখন কাছে নিবেদিত করা হয় তখন ওটা ঔষধি রূপে দেওয়া হয়েছিল। যেদিন সমুদ্র মন্থনের বিষ ধারণ করলেন হলাহল, এত তীব্র তেজ, সেই তেজটার নিবৃত্তির জন্য দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় তারা গাঁজা পাতা বা ভাং পাতা ভেষজ ওষুধ রূপে ব্যবহার করে তার সেবন শিবকে দিয়েছিলেন জ্বালা নিবৃত্তির তরে, নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধেও তো কিছু মেশানো থাকে, সীমিত ব্যবহারে মানুষের মঙ্গল হয়। হোমিওপ্যাথি ওষুধ কি নেশা করে কেউ? হরি বল, বুঝতে হবে। রাধে রাধে। তার মানে শিবের চরিত্র নিষ্কলঙ্ক। আপনার যা ভালো লাগে আপনি নেশা করুন ভাই, কিন্তু শিবের নামে কলঙ্ক দিয়ে কোনো লাভ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। 29শে চৈত্র মানে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা হয়। কথিত আছে এই যে সতীমা দেহত্যাগ করার পর, মানে পার্বতী রূপে জন্মানোর আগে আরেকবার জন্ম পায়, যার নাম নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী। সেই নীলাবতীর সঙ্গে বুড়ো শিবের বিয়ে বলে কথিত আছে। কেউ কেউ মানে ওই নীলাবতীর বিয়ের দিন হিসেবে নীল পূজা করে। সেই দিন সন্তানের মঙ্গলের জন্য মায়েরা কিন্তু উপোস করেন, জানেন তো মা? এখানে করেন তো সবাই? হ্যাঁ, সেই দিন কিন্তু উপোস করা হয়, মায়েরা উপোস করে, সারা দিন উপবাসী হলো, নির্জলা উপোস পর্যন্ত মায়েরা অনেকে করেন। এবং সন্ধেবেলায় নীলের ঘরে বাতি দিয়ে, মানে মহাদেবের কাছে বাতি দিয়ে, মানে প্রদীপ দেখিয়ে, আলো দেখিয়ে তারপর জলগ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এক বামন আর এক বামনি, এক বামন আর এক বামনি, তারা কাশীধামের গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে। কেন না তাদের সন্তান জন্ম নেয় আর মারা যায়, অকালে মৃত্যু হয় সন্তানের, কাঁদছে। তখন এক বামনির রূপ ধরে মা ষষ্ঠী এসে দাঁড়ায় তাদের কাছে, বলে এই চৈত্র সংক্রান্তির আগের দিনে, কি এই নীল পূজার দিনে যদি তারা মা ষষ্ঠীর পূজা করে, নীল ষষ্ঠী যেটাকে বলা হয়, কেউ যদি এই দিন একটু উপবাসী হয়ে ভোলানাথের শরণ নেয় তাহলে তার মঙ্গল হয়, সন্তান অকাল মৃত্যু থেকে উদ্ধার পায়। তারা তপস্যা করে, তারা উপবাসী হয়ে শিবের শরণ নেয় এবং তার ফলে তাদের সন্তানের অকাল মৃত্যুর ভয় কেটে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চড়কটা শুরু হয়েছিল যদিও রাজ পরিবারে, নাম সুন্দরানন্দ রাজা, তিনি করেছিলেন শুরু প্রথম, কিন্তু সেটা রাজ পরিবারে সীমাবদ্ধ থাকেনি, শুরু হয়েছিল রাজ পরিবারে, কিন্তু সেটা সর্বসাধারণে, যারা সমাজে পিছিয়ে পড়া তারাই বেশি চড়ক উৎসবে মেতে ওঠে। দেখবেন শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না, খুব একটা শিক্ষিত সমাজে দেখা যায় না। গ্রামাঞ্চলে দেখে ভোলানাথের কাছে যারা যুক্তির থেকে শ্রদ্ধা ভক্তিটাকে বেশি মনে করে, তারা কিন্তু দেখবেন বান ফুঁড়ে, শলকা ফুঁড়ে ওই গাজন মানে গাছটার ওপর ঘুরতে থাকে এবং নিজে কষ্ট সহ্য করে বাবা বুড়ো শিবকে তুষ্ট করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আপনারা নীল পুজোয় আপনারা চড়কে শিবের শরণ নেবেন, শুদ্ধ ভক্তি দিয়ে ডাকবেন, কারণ তিনি আশুতোষ অল্পতে খুশি হয়। কিন্তু আবার অনেকে বলে দেয় আপনাদের এই তারকেশ্বরেই বেশি দেখি বাবা, এই সিঙ্গুরের ফ্লাইওভারে দেখি, সিঙ্গুর আছে না বাইপাস, এই শ্যাওড়াফুলিতে জল নেবে আর এখানে ঢালতে আসবে, আর ওই বাঁক কাঁধে থাকবে আর মুখের ভাষা শুনেছেন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বাঁক কাঁধে নিচ্ছে,
পায়ের ছাল তুলে দিয়েছে, মানে কষ্ট করছে, ভক্তি আছে, কিন্তু ওই যে সঙ্গ দোষে কি যে শিখেছে, বলছে বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বাড়ি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। আমি বলি হত ছাড়া, মুখে তো ঝাঁটা দে। কে শিখিয়েছে কে জানি বাবা, আমি তো মুখস্থ করে নিয়েছি যাতে আসরে আসরে বলে ওদের হাঁড়ি ভাঙতে পারে। আচ্ছা, শিবকে বলে বাবা, শিবের বাবাকে, শিবকে জানতে শিবপুরাণ আর হরি জানতে ভাগবত পুরাণ। কি দুটি তত্ত্ব, একটা কৃষ্ণ তত্ত্ব, একটা শিব তত্ত্ব, ভাগবত পুরাণ আর একটা শিব মহাপুরাণ। সনাতন হিন্দু শাস্ত্রে ভগবত প্রাপ্তির 5টা উপায়। কি কি? একটা হচ্ছে সৌর মানে সূর্য উপাসনা, একটা গানপত্য গণেশ উপাসনা, একটা হচ্ছে শাক্ত মানে কালী উপাসনা বা দেবী উপাসনা, একটা হচ্ছে বৈষ্ণব মানে হরি উপাসনা, আর একটা হচ্ছে শৈব মানে শিব উপাসনা। পথ 5 রকমের। হরি বল। এবার আপনি মেল লাইনে যেতে পারেন, কড লাইনে যেতে পারেন, যাবেন হাওড়া স্টেশন। নিতাই গৌর হরি 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 বল। যাবার জায়গা একটাই, নামে দ্বন্দ্ব করে লাভ নাই। এই দেখুন, শিবপুরাণে এক জায়গায় বলা হচ্ছে, যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে সর্বেশ্বর মনে করে। এইবার ব্রহ্মার বিষ্ণুর দ্বন্দ্ব হয়, প্রলয়কালে দ্বন্দ্ব হয় ব্রহ্মা বিষ্ণুর, এমন ভয়ঙ্কর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে আটকাবে কে? প্রভুর ইচ্ছা। একটা জ্যোতি, যেমন আগ্নেয়গিরির জ্যোতি, যেমন লোহাকে গলালে গলে গলে পড়লে যেমন জ্যোতি হয়, ঠিক সেই রকম তীব্র তেজের এক শক্তি ব্রহ্মা আর বিষ্ণুর মাঝে প্রাচীরের মতো এসে দাঁড়িয়ে গেল। কতটা উঁচু দেখা যাচ্ছে না, কতটা গভীর দেখা যাচ্ছে না। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বলুন মহেশ্বর কি জয়। এত দীর্ঘ যার রূপ, দুজনের মাঝে প্রাচীরের মতো এসে দাঁড়িয়ে গেলেন ব্রহ্মা বিষ্ণুর মাঝে। ব্রহ্মা বিষ্ণু নিজের ভুল বুঝতে পারলেন যে আমরা যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, জগৎ সংসার চলবে কি করে। তখন সেই জ্ঞানদাতা যিনি প্রাচীর হয়ে এসে দাঁড়ালেন, তার উদ্দেশ্যে ভোলানাথ, তার উদ্দেশ্যে স্বয়ং ব্রহ্মা স্বয়ং বিষ্ণু পুষ্প নিবেদন করলেন, ফুল দিয়ে পূজা করলেন। তবে এত বিশাল রূপ, সেই রূপটা তো জগতে পূজিত হবে না। কে পূজা করবে অত বিশাল, যার শেষ দেখা যাচ্ছে না, উঁচু আর নিচু দেখা যাচ্ছে না। তখন শ্রী বিষ্ণুর ইচ্ছায় ভোলানাথ নিজের রূপটাকে সংকুচিত করলেন, এবং সেই দীর্ঘ রূপ থেকে ছোট হতে 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 যে রূপটা এসে দাঁড়ালো, সেই রূপটার অন্য কিছু নয়, সেটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমি যে কথাটা বললাম সম্পূর্ণ শাস্ত্র বচন, শিবপুরাণের কথা বললাম। যারা শিবপুরাণ অধ্যয়ন করেছেন তাদের সঙ্গে একমত হবেন, তারা আমার কথার একমত হবেন। তাহলে শিবলিঙ্গের এত সুন্দর জন্মতত্ত্ব শিবপুরাণে বলা রয়েছে, আমরা সেই তত্ত্ব না শুনে কত নোংরা কথা শুনি বলুন। শিবলিঙ্গ সম্পর্কে কত নোংরা কথা। আরে বিধর্মীরা জানে না, ওরা বলবে, কিন্তু সনাতনী হয়ে কিছু মানুষ বলে বেড়াচ্ছে। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এত সুন্দর পবিত্র এখানে বলা হচ্ছে শিবলিঙ্গের, শিবপুরাণের কথা। অন্য জায়গা থেকে কেউ অন্য শাস্ত্রের বচন তুলে ধরতে পারে, আমি শিবপুরাণের কথা তুলে ধরলাম। এইখানে শিবপুরাণে এক জায়গায় একজন ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, প্রভু তোমার বাবাকে? শিব বলে আমার বাবা ব্রহ্মা। তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কি মা, কাকে বড় বলবেন আর কাকে ছোট বলবেন? কে বাবা আর কে ছেলে? প্রত্যেক কল্প কল্পান্তরে একজনের মাহাত্ম্য প্রচার হয়েছে। হরি বল। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। আপনি বাষ্প মানে নিরাকার, দেখা যাবে না, নিরাকারে ডাকবেন নাকি মন্দিরে মূর্তিতে ডাকবেন, এটা আপনার ভক্তি। আচ্ছা, আমার মামার বাড়ি বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? ঘরে ঝগড়া করে 3 জন বেরিয়ে গেলাম, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। দেখি ঝগড়া করার কোনো মানেই নাই, এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি। তার মানে হরি বল,
চৈতন্য চরিতামৃতের মত মনে রাখবেন, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তোমার যদি কৃষ্ণ উপাসনায় মূল হয়, তাহলে তুমি কালী মন্দিরেও যাবে, তুমি শিব মন্দিরেও যাবে, কে বলেছে যাবে না? কিন্তু যদি নেওয়ার থাকে কৃষ্ণ প্রেম, তুমি বলো হে মা বৈষ্ণবী কালী, তুমি আমায় কৃষ্ণ প্রেম দাও। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তুমি আমাকে সেই প্রেম দাও যে প্রেম পাওয়ার জন্য তুমি বিদ্যাপতি ঠাকুরের ঘরে কৃষ্ণলীলা শোনার জন্য, পদাবলী শোনার জন্য ভৃত্য হয়ে উগনা চাকর হয়ে পড়েছিলে। আমাকে সেই প্রেম দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার মানে চৈতন্য মহাপ্রভু হরিনাম করতেন, কি নাম জানেন? মুখে কৃষ্ণ কৃষ্ণ। আর তার ভক্ত মুরারি গুপ্ত বলতো রাম রাম। কখনো গৌরাঙ্গ বলে নাই যে তুমি রাম কেন বলবে, আমি কৃষ্ণ বলছি তুমি কৃষ্ণই বলো না। জোর করে চাপিয়ে ধর্ম হয় না। তোমার যদি রাম বললে সুখ হয়, ভক্তি আসে, তুমি রাম বলো, আমি কৃষ্ণ বলবো। কেউ যদি শিব নামে ভক্তি আসে, সে শিবই বলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে শিবপুরাণে বলা হচ্ছে, তত্ত্ব আপনারা শুনলেন। এবার ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম। যেদিন ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম হলো, রুদ্রের জন্ম হলো, সেই দিনটা ছিল শিবের, বলুন, জন্মদিন। আর সেই দিনটা কোন দিন? ফাল্গুন মাসের, বলুন, চতুর্দশী তিথি, মানে যাকে আপনারা বলেন শিব চতুর্দশী। তাহলে শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? বিয়ের দিন পরে, জন্মদিন আগে। হরি 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 বল। তাহলে এই ভাগবতে অনুযায়ী ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম, শিবের বাবা তাহলে ব্রহ্মা, ব্রহ্মার বাবা বিষ্ণু, ভাগবত সিদ্ধান্ত। আবার শিবপুরাণেও ওই সিদ্ধান্তটাই বলা হয়েছে, একটু ঘুরিয়ে। আপনাকে মিলটা শুধু খুঁজে নিতে হবে। ভোলানাথ তিনি বিস্মাদং বিষ্ম বীজম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চাঁদকে বলে সবাই মা, মা চাঁদের মামাকে। এইটা শেষের জন্য থাক। একটা বললাম, বাবাকে বললাম, মামাটা শেষের জন্য থাক নাকি? ওইটা বলে দিতে হবে। সর্বনাশ। হরি বল। যখন গোলক বিহারী হরি ভগবান চিন্তা করেন আমি কুরুক্ষেত্রের মাঠে যাব ধর্ম প্রতিষ্ঠা করতে, তখন দেবতাদের ডেকে বললেন, হে দেবতাগণ, তোমাদের আশীর্বাদে তোমাদের সন্তানগণ আমার সঙ্গে যাবে। ইন্দ্রের আশীর্বাদে ইন্দ্রপুত্র হবে অর্জুন, ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনপুত্র ভীম, অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র নকুল সহদেব। আর চন্দ্রকে বললেন, তোমার আশীর্বাদে, তোমার অবতার, তোমার সন্তান বরচস যাবে অভিমন্যু হয়ে। তাহলে চাঁদের আশীর্বাদে যদি অভিমন্যু আসে, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ। তাই বলুন, মামা কৃষ্ণচন্দ্র কি জয়। চাঁদকে মামা মামা খুব বলেছি নাকি? হ্যাঁ, কিন্তু মামা কৃষ্ণ। রাধে রাধে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, বলেন না, মামা বলেন তো নাকি? মান্না বাবুর বিখ্যাত গান আছে না, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ। রাগ চারুকে পাশা নিশা ধামা পাগা রে গামা পা গামা রে সা 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 ধা নি সা গা গামা গামা পা সা নি সা ধা পা মা নি পা মা গা ধামা পা ধা সা 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 গামা রে রে নি সা 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 গামা রে রে সা ধা ধা নি সা ধা সা নি ধা পা পা সা নি সা ধা মা পা গা রে গামা পা গামা রে সা। ও চাঁদ। হরি বল। তাই বলুন কৃষ্ণ ভগবান কি জয়। কিছু কথা আমরা লীলার মধ্যে পাবো।
হরি বল। আপনারা এইখানে এত সামনে বাবাকে পেয়েছেন, আপনাদের মতো ভাগ্য কারোর হবে? দেশ দুনিয়া থেকে এখানে ছুটে আসছে বাবা, আর আপনারা এত কাছে পেয়েছেন। এখান থেকে কত দূর? হ্যাঁ, 1 কিলোমিটার। বুঝুন, মানে বাবার আঙিনায় আপনারা সকলে এখানে বসে আছেন। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, একটা কথা জানবেন, তিনি কোনোদিন কারোর ঋণ বাকি রাখেন না। তার নাম কি জানেন? ঋণ মুক্তেশ্বর। কি নাম বললাম? আমার বড় ভাগ্য হয়েছিল দর্শন করার। আমি নিজেকে শিব ভক্ত বলবো না, তবে আমি মহাদেবকে বড় ভালোবাসি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা বাহন জুটেছে, একটা গাড়ি জুটেছে, না হলে তো যাওয়া যাবে না। তা সেইটি যখন প্রথম কিনি, গোবিন্দ জুটিয়ে দেয় সবার জন্য আপনাদের আশীর্বাদে, তখন আমার বাড়ির গোপালের পূজা করার পর আমি কাশিতে যাই। সেখানে মহাদেবের কি অদ্ভুত কৃপার কথা না বলে পারবো না। আমার এই যে কালো ব্যাগটা দেখছেন আমার সঙ্গে থাকে, ওখানে জরুরি জিনিসপত্র কিছু থাকে, ডকুমেন্টস। আমি ভুলে চলে এসেছিলাম। ফেরার পথে আমার মনেই নাই, হরিব। কিন্তু একটা জায়গায় শ্রাবণ মাসের শেষ সোমবার, ওইখানে আমি একটু সেবা করার জন্য দাঁড়াই। শেষ সোমবারে শ্রাবণে জল ঢালতে গিয়েছিলাম। ফেরার পথে আমি এক জায়গায় দাঁড়াই, আর যেখানে দাঁড়াই সেই জায়গাটার নাম লেখা ছিল মহাকাল। সেইখানে ভাগ্যে দাঁড়ালাম। দাঁড়াতে গিয়েই কিছু কিনতে গেলে তো বাবা পয়সার ব্যাগটা বার করতে হবে। যেই হাত দিতে গেলাম দেখছি জয় মহাকাল। ফিরে আবার 60 কিলোমিটার ঘুরে কাশি, আবার যেখানে ফেলে এসেছিলাম সেখান থেকে নিয়ে এলাম। আমার জীবনে এক অদ্ভুত কৃপা, মহাকালই দেখলাম, আর ওইখানেই আমি বাবার কৃপা বুঝতে পারলাম। দর্শন করতে গিয়েছিলাম ঋণ মুক্তেশ্বর মহাদেব। উজ্জয়নে আছে 10-12টি শিবের জ্যোতির্লিঙ্গ। সৌরাষ্ট্রে সোমনাথে চ শ্রীশৈলে মল্লিকার্জুনম, উজ্জয়নাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম, পরল্লা বৈদ্যনাথে চ ডাকির নাম ভীমাশঙ্করম, কাশী বিশ্বনাথে বিশ্বেশ্বর, গৌতমী ততে ত্রম্বকেশ্বরম, সেতুবন্ধে রামেশ্বরম, দ্বারকাবনে নাগেশ্বরম, হিমালয়ে কেদারশ্চ, শিবালয়ে ভৃষ্মেশ্বরম। এই যে উজ্জয়িনীতে মহাকাল, সেইখানে দর্শন করতে গিয়েই দেখেছিলাম পাশে সিপ্রা নদীর তীরে মন্দির রয়েছে ঋণ মুক্তেশ্বর মহাদেবের। সেইখানে সবাই পিলা পূজা দিচ্ছে। পিলা মানে হলুদ, হলুদ পূজা মানে হলুদ, হলুদ ফুল, হলুদ ফল, গুড়, হলুদ একটা বসনে মুড়ে শিবে অর্পিত জলধারায় ওং নমঃ শিবায় বলে ঋণ মুক্তেশ্বর মহাদেবের নাম করে দিয়ে দিচ্ছে। কি অদ্ভুত আস্থা, মানুষের বিশ্বাস। সেখানে মহাদেব নাকি সমস্ত ঋণ থেকে ভক্তকে উদ্ধার করে দেয়, মুক্তি করে দেয়। মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে আছেন, ঋণ মুক্তেশ্বর মহাদেব যান, সেইখানে গিয়ে ভোলানাথকে মাথাটা নামান, সেখানে হলুদ পূজা দিন, আপনার ঋণ দূর হবে। কি এই বিশ্বাসে আজও ভক্তের ভিড় হয়। আমি ওইখানে গিয়ে বুঝতে পারলাম যে মহাদেবের কত মহিমা। কিন্তু শিবের নিয়ে আমরা জগতে অনেক কুকথা শুনি। আজকে আমি একটু চেষ্টা করব লীলার মাঝে সেই কুকথাগুলোকে সুকথায় পরিণত করিয়ে সবার একটু একটু সনাতনী যারা তাদের যেন একটু জ্ঞান চক্ষুটা খোলে। আজকে লীলার মধ্যে সেই চেষ্টা করব। নিন্দা নয়, আজকে হবে আসল তত্ত্ব প্রকাশ মহাদেবের। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই চলুন সবাই মিলে বলুন মহাদেব কি জয়, মহাদেব কি জয়, মহাদেব কি জয়। ঘটনা শুরু কোথায়? লীলার নাম অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। ঘটনা শুরু হলো কোথায়? ব্রহ্মানন্দন ব্রহ্মাপুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন। তার যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র দিয়েছেন। হ্যাঁ, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা,
ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণে দিলা ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা সবার আনন্দ ধরে না আনন্দ ধরে না সবার আনন্দ ধরে না সবার আনন্দ ধরে না নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না নিমন্ত্রণে পত্র সবে হরি হরি ধ্বনি করে নিমন্ত্রণে মতো পে 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 হরি হরি ধ্বনি করে আনন্দ ধরে না ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল সবাই পত্র পেয়ে ভৃগুমুনি যজ্ঞে এসেছেন হরি বল আস্তে কোন যজ্ঞে বলছে ভৃগুমুনি ভৃগুমুনি যজ্ঞ তা ভৃগুমুনি নামটা শুনেছেন এর আগেও কোথায় এই ভৃগুমুনি যিনি অহংকারে পরিপূর্ণ হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের কাছে গিয়ে পরীক্ষা করেছিলেন যে ভগবান কে আপনারা এখানে যারা হরিভক্ত যারা আমার শিব ভক্ত বসে আছেন বলুন ভগবান কে ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর শাস্ত্র সিদ্ধান্তে বলুন ভগবান কে হরি বল সত্তাটা জানতে হবে সবার সত্তা সমান নয় ভগবান সত্তাটা জানতে হবে শুনুন শাস্ত্রের বচন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন যে ভগবত্তা কার মধ্যে পরিপূর্ণ কে আসল প্রকৃত ভগবান ভৃগুমুনি যখন মহাদেবের কাছে যখন ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়ান তারা ক্রোধ দেখিয়ে ফেলেন মহাদেব ত্যাগী তার তো ক্রোধ সাজে না বলো সে ক্রোধ দেখিয়ে ফেলে ব্রহ্মা যার জন্ম বিষ্ণু নাভিপদ্ম থেকে সে আবার নিজেকে জগৎকর্তা মনে করে ভৃগুমুনি বুঝতে পারেন হতে পারে ব্রহ্মা আমার পিতা আমি ব্রহ্মানন্দন ভৃগুমুনি কিন্তু আমার পিতাও ভগবান নয় ছেলে সব সময় চাইবে বাবাকে বড় জায়গা দিতে বলুন আমি এখানে কীর্তন করছি আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি কেউ যদি আমাকে এসে বলে তুমি যতই কীর্তন করো বাবা তোমার বাবার কীর্তন আহা শুনলে প্রাণ জড়িয়ে যায় এই আমার বাবা ঠাকুর যিনি আমাকে আমাদের সবাইকে মাল্যচন্দন করে গেলেন তিনি বললেন বাবা কেমন আছে বাবার সঙ্গে তার বহুদিনের পরিচয় ওই মায়াপুর হাটে অর্ধেন্দু সাহার বাড়ির অনুষ্ঠানে বাবার সঙ্গে বহুদিনের সম্পর্ক তারপর আমাদের কাকাবাবু গৌতম ব্যানার্জি জ্যোতিষ কাবলে সেখানেও অনেক দিনের সম্পর্ক এবার কথা হচ্ছে আমার কাছে যদি কেউ বলে তুমি যতই কীর্তন করো তোমার বাবার কীর্তন শুনেছি প্রাণ জুড়িয়ে যায় বলুন অন্যান্য কীর্তনিয়ার হিংসা হতে পারে আমার হিংসা হবে আমার বুকটা বড় হবে আমার বাবা আমার কাছে যদি কেউ বাবার কথা বলে আমার বুক বড় হবে বাবার কাছে গিয়ে যদি বলে আপনি কীর্তন করলেন সন্তোষবাবু খুব কষ্ট করেছেন তবে আপনার কষ্টেরই ফল কৃষ্ণদাস অনেক উচ্চ জায়গায় যাবে বলুন আমার বাবার কি হিংসা হবে আমার বাবার থেকে বুকটার কারো বড় হবে না এটাই হচ্ছে বাৎসল্য প্রেম বাড়িতে 80 বছরের বাবা বসে আছে কোনো যজ্ঞে লাগে না লাগে অনেকে ভাবে 80 বছরের বুড়ো ঘরে বসে আছে লাঠিটা নিয়ে ঠক ঠক করছে কোনো যজ্ঞে তো লাগে না কিন্তু জানেন আপনি 1 লাখ টাকা মাইনে দিয়ে বডিগার্ড রেখেছেন আপনার ঘরের দরজায় গানম্যান দাঁড়িয়ে আছে একটা ডাকাতের দল যদি আপনার বাড়িতে আসে রক্ষককে ভক্ষক হতে বেশি সময় লাগে না আপনি 1 লাখ দিচ্ছেন কেউ 2 লাখ টাকা দিয়ে দিলে নিতাই গৌর হরি বল আপনার জন্য দরজাটা খুলে দেবে আপনার সর্বনাশের জন্য কিন্তু মনে রাখবেন 80 বছরের ওই বুড়োটা যে আপনার কোনো কাজে লাগছে না বয়সের ভারে ঝুঁকে গেছে ওই 1 লাখ টাকার মাইনের বডিগার্ড পালিয়ে যেতে পারে কিন্তু এই 80 বছরের বুড়ো পালাবে না ডাকাত আপনার সর্বনাশ করতে এসেছে এটা যদি বুঝতে পারে ওই 80 বছরের বুড়োটা যার দাঁড়াবার ভালো করে ক্ষমতা নাই সেই কিন্তু ওই ডাকাতটার কাছে গিয়ে ডাকাতটার বুকটা চেপে ধরবে
বলে আমাকে আমার খোকার কাছে যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলো। এর নাম বাবা। আর সেই বাবাকে যদি কেউ কাঁদায় আর ভাবে ভুলে বাবা খুশি হবে, হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এটা বাৎসল্য প্রেম। তাহলে ভৃগুমুনি তিনি চাইলেই পারতেন বাবাকে বড় করতে, কারণ বাবা বড় যদি হয় ছেলের বুক বেশি বড় হবে। তাহলে ব্রহ্মা তো বাবা না, বাবা হলেও সে ভগবান নয়। ভৃগুমুনি বললেন, জগৎকে জানালেন, মহেশ্বর সে ত্যাগী, শ্মশানবাসী, বিষয়ে আসক্তি নাই, প্রকৃত গৃহস্থ, আমার প্রকৃত ত্যাগী, বৈষ্ণব শ্রেষ্ঠ, কিন্তু সেও ক্রোধের কাছে মাথা নামিয়ে দেয়, মানে প্রয়োজনে সেও কিন্তু ক্রোধ সংবরণ করতে পারে না। হরি বল। মহাদেবের ভীষণ ক্রোধ, আপনারা জানেন। হরি বল। আশুতোষ আবার ক্রোধী, ত্যাগী আবার ক্রোধী। তাহলে ভগবান কে? ভগবান সেজে সব বসে আছে। আরে ব্রহ্মা বলে ভগবান না, মহাদেব, তাকে ভক্তরা ভগবান বলে, কিন্তু ভগবত্তা তো আমি পেলাম না। তাহলে কে আছে? তখন ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। ভৃগুমুনি গিয়ে বাইরে থেকে ডাক দিলেন, প্রভু আমি এসেছি। শ্রী বিষ্ণু নারায়ণ জানতে পারলেন তিনি তো সর্বজ্ঞ বাবা, সব জানেন। তার কাছে যেতে হবে কি? এখানে বসে আপনাদের মনের ভাব কি সে জানে না? কে ডাকে গভীর বনে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে ঘরের কোণে, সব তার জানা। হরি বল। শ্রী বিষ্ণু নারায়ণ শয়নে আছে। কি শয়ন? না, বুঝতে পারি, কপট নিদ্রা। কপট মানে জেগে জেগে ঘুমানো। বাইরে এসেছে ব্রাহ্মণ ভৃগুমুনি, আর এদিকে কপট নিদ্রায় আছেন শ্রী বিষ্ণু নারায়ণ। ক্রোধান্বিত হয়ে শ্রী ভৃগুমুনি এগিয়ে গেলেন, আমাকে দেখে কপট নিদ্রায় আমি ব্রাহ্মণ দরজায় দাঁড়িয়ে ভগবান সেজে বসে থাকা দেখাচ্ছি মজা। ভগবানের বুকে লাথি মারলেন। যখনই চরণের আঘাত দিয়েছে উঠে গেছে শ্রীহরি। হাত জোর করে বললেন, ব্রাহ্মণ দেব, আপনি আমার দরজায় এসেছেন সেটাও আমার ইচ্ছা, আমার জানা। আপনি আমাকে বক্ষে লাথি মারলেন সেটাও আমার জানা, সেটাও আমার ইচ্ছা। জগতে আমার ভক্ত যারা আমাকে ডাকবে, তারা যখন আমার দিকে তাকাবে তারা দেখবে আমার বুকের মাঝে আপনার চরণের এই চিহ্ন, লাথি খাওয়ার চিহ্ন, এই চরণের আঘাত। আর এই আঘাত চিহ্ন রেখে দিলাম কেন জানেন? জগতে যারা আমার নাম করবে তারা আমাকে দেখে একবার হলেও স্মরণ করবে যে ভগবান নিজের অহংকার ভাঙার জন্য যদি নিজে লাথি আঘাত খায়, চরণের আঘাত খায়, তাহলে যেন ভগবানের ভক্ত হয়ে কেউ কোনোদিন অহংকারী না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ক্রোধান্বিত হয়ে এসে ভগবানের বক্ষে পদাঘাত দিলেন ভৃগুমুনি। কিন্তু ভৃগুমুনি বুঝলেন যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু যার মধ্যে এত সহিষ্ণুতা, যে শ্রেষ্ঠ অথচ সে দাস হবার জন্য মাথাটা নামিয়ে দেয়, যার মধ্যে ভগবত্তা পরিপূর্ণ, যার মধ্যে ধৈর্য শৌর্য সমস্ত কিছু বিদ্যমান, আমি ভগবান বলে যদি কাউকে মানি তিনি আর অন্য কেউ নন, শ্রী বিষ্ণু নারায়ণ গোলক বিহারী হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভৃগুমুনি মানলেন ভগবান। কিন্তু একটা সত্যি কথা কি জানেন বাবা, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এখন বিজ্ঞানী জন্ম নিয়ে নিয়েছে, তারা আবার ভগবান মানে না। এই যে আপনারা মালা করে তিলক করে এখানে কীর্তন গান শুনছেন রাত জেগে, আপনাদেরকে আর আমাদেরকে যারা কীর্তন গায় আর কীর্তন গান শুনি তাদেরকে কিছু কিছু মানুষ আবার খ্যাপা ভাবে, পাগল ভাবে। এই দেখো শুরু হয়ে গেল, মালা করেছে, তিলক করেছে, ঘর সংসার নাই, হরি 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 বল। আরে যাকে চোখে দেখে নাই তার নাম করছে দিনরাত, এরা কি পাগল? আরে বিজ্ঞানের যুগে এরা
যাকে চোখে দেখলো না তার নাম করে যাচ্ছে। আপনাদের এই দেশে বোধহয় নাই, আমাদের ওই দিকে খুব আছে জানেন, যারা যারা ভগবান মানে না, যারা নিজেকে বিজ্ঞানী ভাবে। একটা সত্য কথা কি জানেন, চন্দ্রযান-3 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার মানে ইসরোর বিজ্ঞানীরা যারা চন্দ্রযান-3 পাঠালো চাঁদে, তারা ভগবান মানে। তাই তো তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে চন্দ্রযান-3 সফল হলে পূজা দেয় গোবিন্দ চরণে। তারা মানে, কিন্তু আমাদের পাড়ার বিজ্ঞানীরা মানে না। মানে আমি তাদেরকে মানুষ ভাবি না, আমি বিজ্ঞানী ভাবি। হ্যাঁ, তাদের জন্য দু লাইন একটা গানের মনে পড়েছে, যদি অনুমতি দেন তাহলে গাইবো। যদি আপনাদেরকে কেউ বলে এই হরিনাম শুনে কি হয়, তাদেরকে জানিয়ে দেবেন। কি বলা যাবে? করা যাবে? যদিও ভিন্ন অঙ্গের গান, তাই আপনাদের কাছে অনুমতিটা নিলাম। হ্যাঁ, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, একবার উলুধ্বনি হরিধ্বনি আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, দেখো লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। ঘর আছে দুয়ার নাই। আস্তে। আচ্ছা, ঘর আছে, একটা ঘর, এমন ঘর, হ্যাঁ, দরজা নাই জানলা নাই, কিন্তু ঘরের ভেতর একজন ঢুকে থাকে। সে না থাকলে ঘরের কোনো দাম নাই। বলে না, কারিগরের বলি হারি, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কে বানানো এমন ঘর, ধন্য কারিগর। হরি বল। তাহলে পরমাত্মা ধন যেমন আমার এই দেহে বিদ্যমান, আমি দেখতে পাচ্ছি না সে কোথায়, কিন্তু সে যদি চলে যায়, কালকে বলবে কৃষ্ণদাস খুব ভালো ছেলে ছিল গো, আর নাই নাকি? কেন, আমার তো চোখ হাত পা নাক মুখ মরার পরেও থাকবে বাবা, তবুও কেন সবাই বলবে যে কৃষ্ণদাস নাই? তার মানে আমার সব আছে, কিন্তু যে না থাকাতে এই কৃষ্ণদাসের কোনো দাম নাই, সে নাই। নিতাই গৌর হরি বল। তাহলে তাকে অস্বীকার করে যে তার থেকে মূর্খ জগৎ সংসারে দ্বিতীয় কেউ নাই। তার প্রমাণ, ঘর আছে দুয়ার নাই। আচ্ছা, ভগবান নাই নাকি? আপনারা মানেন ভগবান আছে? বলে মানি বলেই তো এই রাত জেগে বসে আছি, হরিনাম শুনছি। আপনাদের হাত তোলার দরকার নাই, আপনারা সবাই মানেন। যারা মানে না তাদেরকে জানিয়ে দেবেন এখানে শুনে। কি ভগবান যদি নাই, তাহলে বলো ভাই, একটা পাখির ডিম হাতে নিলাম, বাইরে দরজা নাই জানলা নাই, কি মা আছে? তাহলে বাইরে দরজা নাই, বাইরে জানলা নাই, পাখির ডিম একটা হাতে নিলাম। এবার বলুন, বাইরে দরজা নাই জানলা নাই, কিন্তু ওই ভেতরে একজন আছে? হ্যাঁ, ভেতরে একজন আছে না? আচ্ছা, সে কি খেয়ে বেঁচে থাকে, খবরটা কে রাখছে? আপনি, আমি, না বিজ্ঞান? নাকি তারও পরপারে কেউ আছে? কোন রাস্তায় বের হতে হবে, রাস্তাটা কে দেখাচ্ছে তাকে? আপনি, আমি, না বিজ্ঞান? নাকি তারও পরপারে কেউ আছে? বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য, কিন্তু বিজ্ঞান শেষ কথা হতে পারে কি করে? এখনো এই জগৎ সংসারে কত কিছু বাকি বলুন তো আবিষ্কারে। দিনে দিনে আমরা জানছি। হরি বল। জগতে যখন আসি, জগৎ পাত্রে থেকে শুধু নিই, আর এখানে রেখে দিয়ে খালি হাতে আবার পালাই। তাহলে এখানে নিয়ে আমি নিজেকে বড় ভাবি, আমার থেকে মূর্খ জগতে আর কে হবে? নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল।
আইনস্টাইন বিজ্ঞানী একটা থিওরি বানিয়েছেন, E = mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। মানে বিজ্ঞানের ক্ষমতা এখনো হয় না একটা পাথরকে, একটা বালিকে শেষ করবে। হ্যাঁ আমি বলছি, আপনারা বলবেন বড় বড় কয়লা পুড়িয়ে দিচ্ছে, কয়লা তো পোড়াচ্ছে, কিন্তু কয়লার শক্তিটা নষ্ট হচ্ছে কি, তাপবিদ্যুৎ হয়ে যাচ্ছে। মানে বুঝছেন, প্রত্যেকের মধ্যে একটা এনার্জি বা শক্তি আছে, বালির মধ্যেও আছে। এই কারেন্ট, এই যে লাইটটা জ্বলছে, মাইক্রোফোনটা চলছে, আমি বলছি আপনি শুনছেন, প্রত্যেকের মধ্যে একটা চিৎ শক্তি, একটা এনার্জি, একটা শক্তি বিদ্যমান। এই সমস্ত শক্তির অধীশ্বর যিনি সবকিছুতে বিদ্যমান, তিনি হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন জগৎ সংসারের স্রষ্টা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মানুষ কি পাগল হয়ে গেল? দেখুন না, আমার জন্মানোর আগে আমি গর্ভে এলাম, মায়ের মাতৃস্তনে দুগ্ধ এসে গেল, আমার যাতে খাদ্য অভাব না হয়। কত সুন্দর নিয়ম। হ্যাঁ, ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে। ও মায়েরা খুব কষ্ট পেলেন বলুন? আমি বললাম ছেলে মরে মাকে ছুলে। আপনারা অনেক মায়েরা যারা ছেলে কোলে কীর্তন শুনছেন, তারা ভাবতেই পারেন কীর্তনিয়ার একই কথা, ছেলে মরে মাকে ছুলে। এই যে আমরা ছেলে কোলে কীর্তন শুনছি, তাহলে কীর্তন শুনবো না ছেলে কোলে নিয়ে? না না, যেমন খালি চোখে দেখা যায় না বলে আমরা বলে দিই ভগবান নাই। আচ্ছা, করোনা ভাইরাস কে কে দেখেছিলেন? মা একটু কথা বলুন না আমার সঙ্গে। করোনা ভাইরাস দেখেছিলেন? দেখেছেন? চোখে দেখেছেন? হ্যাঁ, দেখা নাই। আচ্ছা, করোনা ভাইরাসের ভয়ে মাস্ক পরেছিলেন? সবাই পরেছেন বলুন। তা করোনা ভাইরাস দেখেন নাই তো মাস্ক কেন পরলেন? সামান্য করোনা ভাইরাস আমি চোখে দেখি নাই, তার মানে কি নাই? তাহলে মাস্কটা পরলাম কেন? মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র লাগে করোনা দেখতে, আর এই জগৎ সংসারের যিনি পূর্ণ শক্তিমান তাকে আমি চামড়ার চোখে দেখব? শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, তেমনি ভক্তির অনুভব না থাকলে কখনো ভগবত কৃপা অনুভব করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এগুলো অনুভবের বিষয়। এবার দেখুন না, এখানে কীর্তন শুনছি, আমি কোনো মাকে মা বললাম, আমি মুখে মা বললাম, কি সে কখন আমার মা? যখন আমার অনুভব তাকে মা বলেছে। না হলে মুখে আমি যতই মা মা বলি, কোনোদিন সে আমার মা হবে? হবে না বাবা। তাহলে অনুভব হচ্ছে সব কিছুর মূল। অনুভব যদি মা বলে, সে আমাকে গর্ভে না ধারণ করলেই সেই আমার মা। কি ছেলে মনে মাকে ছুলে, বুঝতে গেলে তত্ত্ব জানতে হয়। কি ছেলে মনে মাকে ছুলে, মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। আচ্ছা, ছেলে মাকে ছুঁয়ে থাকে, ছেলে কি করে মরে? আরে আপনার ছেলে নয়, আমরা প্রত্যেকটা ছেলে মাকে ছুঁয়েই মরবো, আর মাকে ছুঁয়েই মরতে হয়। তাহলে মাকে, আচ্ছা মাকে তো শুনবো, তা বাবাকে? বাবাকে আমার কথা কেন শুনবেন? শাস্ত্র কথা শুনবেন। আমাদের এক বাবা আমাকে যিনি এই মালাটা পরিয়ে দিলেন, আমাকে সব থেকে শেষে যিনি আমাকে বাবা তারকনাথের চিত্রপট তুলে দিলেন, নীল পাঞ্জাবি পরে যে বাবা দাঁড়িয়েছেন, উনি আমাকে একটা কথা এসেই বললেন। যদিও সবার সব কথা রাখার মানে হবে না সময়, তবে ওনার কথাটা মনে পড়ে গেল। উনি আমাকে এসে বললেন, বাবা হিন্দু ধর্মের আমাদের যে কোনটা আমাদের ধর্মগ্রন্থ, রামায়ণ মহাভারত নিয়ে আমরা এত মাতামাতি করি, কিন্তু ওগুলো তো ইলিয়ান ওডিসির মতো কাব্যগ্রন্থ। হ্যাঁ, আমাদের চরিত্রটা যাতে গঠন হয়, রামায়ণ মহাভারত দরকার, কিন্তু সনাতন হিন্দু শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। তার উপরে কিছু নাই। বেদ, আর যদি কিছু ম্যানুয়াল জীবনে প্রয়োজন হয়, যেমন যন্ত্রপাতি কিনতে গেলে একটা ছোট কাগজ দেয় যে টিভি ফ্রিজটা কেমনভাবে ব্যবহার করবেন, ঠিক তেমনি মানব জন্ম পেয়েছি একটা ম্যানুয়ালি হচ্ছে গীতা। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক মানো পড়ো গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। এবার কথায় ফিরি। কথা হলো বাবাকে। উপনিষদের বাণী, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্র, মানে ভগবান হচ্ছেন অমৃতময়, আমরা হচ্ছি অমৃতের সন্তান। মানে আমরা যদি ছেলে, বাবাকে জগৎপিতা ভগবান।
তা ভগবান যদি বাবা, তাহলে মা কে? আচ্ছা আমি জেনে নিই প্রথমে, মানে একটু তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরলে ভালো লাগবে তো। লীলা বললে শুধু লীলা গাইবো না, একটু তুলে ধরবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার বলুন, আপনারা আমার সঙ্গে কথা বলুন মা, বেশি ভালো লাগবে। কি রাধে? এই দেখুন ভগবান বললাম আমি বাবা, তাহলে মা কে? তাকিয়ে দেখুন, ভগবান দাঁড়িয়ে আছেন নাকি? ভগবত্তা যার মধ্যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলা হচ্ছে। তাহলে ভগবান যদি কৃষ্ণ হয়, তাহলে বলুন কৃষ্ণ বিষ্ণু হরি যে নামে আপনার ডাকতে ভালো লাগে ডাকুন। তাহলে তিনি যদি ভগবান হন, তাহলে মা কে? পাশে দাঁড়িয়ে রাধারানী, অনেকে বলছে তাহলে রাধা নাকি? বাবার বাঁ দিকে তো মাই দাঁড়াবে, রাধারানী মা নয়। রাধারানী তিনি হচ্ছেন আল্লাদিনী, সাধারণ কোনো নায়িকা নয়। রাধারানী কে? রাধারানী কৃষ্ণ। কৃষ্ণ ভগবানের দুটি রূপ, যখন রসিক তখন তিনি কৃষ্ণ, যখন ভাবুক তিনি রাধা, আলাদা কেউ নয় রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধা হলো সেই শক্তি যার শক্তিতে কৃষ্ণ শক্তিমান। রাধে কারণ আপনারা অষ্টোত্তর শতনামে বলেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শালি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা মামে যতক্ষণ। তার মানে যার শক্তিতে কৃষ্ণ ভগবান শক্তিমান, তিনি হচ্ছেন রাধা। তার প্রমাণ পেয়ে যাবেন ভাগবতে, তার প্রমাণ পেয়ে যাবেন। মানে ভাগবতে তো রাধারাম লেখা নাই, গোপী তত্ত্ব বলা আছে। এবার আমাকে সবাই একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমি লিখবো যদি কৃষ্ণ, তাহলে কি লিখতে হবে? কয়েরি, তাই তো? তাহলে কয়েরি আমি লেখা শুরু করি, আপনারা দেখুন একটা করে টান টানি, আর কে কে আছে কৃষ্ণ নামে সব আপনারা লক্ষ্য করুন মা। তাহলে প্রথমে ক লিখতে গেলে 3 টানে ব, বরের পরে কুণ্ডলী। তাহলে আমি লিখছি, আপনারা একটু দেখুন। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। যার মধ্যে কর্ষণ শক্তি, যার মধ্যে সমস্ত কিছু বিদ্যমান, যিনি সমস্ত কিছুতে বিদ্যমান, তিনি ভগবান। হরি বল। যার ষড়ৈশ্বর্য, মানে 6টি ঐশ্বর্য, ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। তার মানে 6টি ঐশ্বর্য কি? ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য। তাহলে ভগবানের ষড় ঐশ্বর্য, চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, বিষ্ণুর 60 কলা, কৃষ্ণ ভগবানের 64 কলা। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবানের 6টি ঐশ্বর্য পূর্ণ, তাই ভগবান নাকি কৃষ্ণ। এবার বলুন, এই 6টি ঐশ্বর্য আর কার মধ্যে বিদ্যমান? যার মধ্যে বিদ্যমান তিনি রাধা, তাই তিনি আলাদা কেউ নয়, তিনিও ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেন? এই দেখুন, রাধা নামটা যদি লিখি আপনারা বুঝতে পারবেন। বয়াকার বয়াকার কি হয় মা? পেছনের মায়েরা শুনতে পাচ্ছেন? যদি শুনতে না পান তাহলে একবার হাত তুলে দিন, নিতাই গৌর হরি হরি বল। বাহ, 2 জন হাত তুলেছে, ওরাই শ্রোতা। তাহলে রাধা নামটা যদি লিখি বয়াকার বয়াকার কি হবে? বয়াকার বয়াকার কি হবে বাবা? ওই জন্য করছি, ঠিক আছে। তাহলে যখন বলতে শুরু করেছি বয়াকার বয়াকার হয় বাবা। আচ্ছা, বাবাটাকে যদি রাধা করা হয় তাহলে কি হবে? ওই প্রথম বয়ের নিচে বিন্দু, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, রয়াকার ধয়াকার কি হবে? রাধা। তাহলে দেখুন আমি লেখা শুরু করি। ব লিখতে গেলে 3 টান, বয় বয় 3 3 6 টান, 2টি ব। হ্যাঁ, তাহলে ষড়ৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান।
ঊর্ধ্ব অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। হরি 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 বল। হরি বল। তাহলে রাধা তো আহ্লাদিনী শক্তি। রাধা তত্ত্ব আমি বললাম কেন? যাতে আপনারা রাধারানীর চরণে মাথা নামাবার সময় সেই শ্রদ্ধায় মাথা নামান, সাধারণ কোনো নায়িকা নয়। তাহলে মাকে, মা হচ্ছে বসুন্ধরা। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলে বনিমগ্না, কেশব ধৃত কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। যেদিন হিরণাক্ষ অসুর হিরণ্যকশিপুর দাদা বসুন্ধরাকে কলঙ্ক দেবার জন্য রসাতলে নিয়ে যায়, ভগবান শুকর রূপ ধরে হিরণাক্ষকে বধ করে বসুন্ধরা তার স্ত্রীকে নিজের স্থানে রেখে যায়। তার মানে ভগবান যদি জগৎপিতা, মাকে বসুন্ধরা, পৃথিবী, প্রকৃতি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে প্রকৃতি যদি মা, তাহলে প্রকৃতি কি? 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর বেশিরভাগ জলটা হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্র হলো মা। সমুদ্রের গর্ভ থেকে জন্ম নুনের। 1 মুঠো নুন আপনি সমুদ্রের জলে ফেলে দিন, তার মানে নুন হচ্ছে সমুদ্র গর্ভের সন্তান, মানে নুন মানে ছেলে, যে নুন আমরা খাই। সমুদ্রের জল মা, তাহলে ছেলেকে ফেলে দিন জলে, দেখুন ছেলেরা চিহ্ন পাবেন না। তাই মাকে ছুঁয়ে ছেলে গেল। নিতাই গৌর হরি 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 বল। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে, ওগো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে। শুধু নুন ছেলে নয়, আমরা সবাই ছেলে, আর মাকে ছুঁয়েই মরবো। কারণ প্রকৃতি কি নিয়ে? প্রকৃতি মা কি নিয়ে? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, মাটি জল বাতাস আগুন আর মহাশূন্য। তার মানে আমরা যেদিন শেষ হব, এই 5টা ভূতেই মিশে শেষ হব, এই মাকে ছুঁয়েই আমরা শেষ হব। নিতাই গৌর হরি 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 বল। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে, ওগো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে, তার হবে না ফকিরি। চাঁদের গায়ে হরি হরি হরি। আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হরি বল। বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওদিকে হলো কি? বাবা এ তত্ত্ব শুনতে শুনতে এমন ভেতরে চলে গেছে, ওদিকে হলো কি বলে জয়, মানে যা হচ্ছে হয়, প্রভু তোমার জয়। ওদিকে হলো কি মনে আছে? যে ভৃগুমুনি ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের চরণে, ভগবানের বক্ষে চরণ দিয়েছিলেন, সেই ভৃগুমুনি আজকে যজ্ঞ করছেন, আর স্বর্গমর্ত পাতালের সব ভক্তরা এসেছে, সবাই এসে গেছে, আর এসে বসেও গেছে, কিন্তু একজন আসেনি। কে জানেন? সবাই অপেক্ষা করছে তার জন্য, তার নাম দক্ষ রাজা। হেন কালে আইলে দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, আর তাহারে দেখিয়া সবাই করণে প্রণতি, তাহারে দেখিয়া সবাই করয়ে প্রণতি। হেন কালে হরি 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 আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। সবাই করো জোরে প্রণাম সবাই করে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, ওই দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে। তাহারে দেখিয়া সবাই করয়ে প্রণতি,
একটা হরিবাসরে কেমন করে আসতে হয়, কেমন করে বসতে হয় আপনারা জানেন। দু একজন মা ঘোমটা নিচ্ছে, পাগুলো মেলা ছিল তো গুটিয়ে নিচ্ছে। না না, আপনাদেরকে বলিনি মা। হরিবাসরে মন্দিরে ধর্মসভায় কিভাবে যেতে হয়, কিভাবে আসন গ্রহণ করে বসতে হয় আপনারা জানেন, তাই তো শিষ্টাচার বজায় রেখেছেন। কিন্তু এই কথাটা জানে না কে জানেন? অহংকারী দক্ষ রাজা। কারণ বলে না, অহংকার মানুষের সর্বনাশ আনে। শুধু মানুষের কেন, প্রত্যেকের অহংকারী সর্বনাশ আনে। সবাই এসে গেছে ভৃগুমুনির যজ্ঞে, ভৃগুমুনির যজ্ঞে সবাই এসেছে, সবাই বসেছে। সবার শেষে দক্ষ রাজা আসছে। দক্ষ রাজার নামেই অহংকার। দেখুন, দক্ষ মানে ট্যালেন্টেড, দক্ষ মানে যার দক্ষতা আছে। বাবা, কেউ নাচতে পারে, ছবি আঁকতে পারে, গাইতে পারে, ভালো। যার যে কাজে দক্ষতা তার মনের অজান্তে কিন্তু একটু অহংকার। নিতাই গৌর। দক্ষ রাজা অহংকারী, তাকে অনেকে পছন্দ করে না, কিন্তু তাকে সম্মান জানাতে মাথা নামায়। কেন জানেন? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হতে পারে মাননীয় নরেন্দ্র মোদী বা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বা মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যকে কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না, ব্যক্তিগত পছন্দ। কিন্তু যে যখন যে পদের অধিকারী হয়, আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে বিভিন্ন কাজে মাথাটা নামাতে হয়। কি বাবা, এটাই সত্য। এটা পদের মর্যাদা, ওটা সংবিধানের পদ। ওটাতে যে আজকে আছে সে নাও থাকতে পারে। তাহলে পদের মর্যাদা আছে, মাথা নামাতে হবে। দক্ষ রাজা অহংকারী, তাকে পছন্দ করে না অনেকে, কিন্তু তার কাছে মাথা নামায়। কেন? ব্রহ্মার যে পদ, প্রজাপতি ব্রহ্মা, সেই পদটা পেয়েছে কে? প্রজাপতি দক্ষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই অনিচ্ছা সত্ত্বেও সবাই মাথাটা নামায়। আর দক্ষ রাজা সবার শেষে আসছে, অহংকারী তো, সে এসেই দেখে নিচ্ছে যে তাকে দেখে কে উঠে দাঁড়ালো, কে নমস্কার করলো, আর কে এখনো নিজের আসনে বসে রইল। ভাবটা কেমন দেখবেন? অহংকারী মানুষ চলন বলনেই বলে দেবে কার অহংকার আছে। এই যে কেমন করে দেখছে দেখুন, কে উঠে দাঁড়ালো আর কে বসে আছে। আর এই দেখতে 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 ভৃগুমুনির যজ্ঞে দেখছে সবাই তো উঠে দাঁড়িয়েছে দক্ষ রাজাকে দেখে, কিন্তু দক্ষ রাজা দেখছে ওই কোণে তিনজন এখনো আসনে বসে আছে। কে কে ওখানে? এত বড় স্পর্ধা, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো নিজের আসনে বসে আছে। কে ওখানে? আর দেখতে গিয়েই প্রথমেই যার দিকে চোখ পড়লো সে আর অন্য কেউ নয়, সে আবার দক্ষ রাজার জন্মদাতা পিতা। দক্ষ রাজার জন্ম সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে। তাহলে বাবা কি আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে? না না, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমারই মাথা খারাপ হয় মাঝে মাঝে। আরে বাবা তো বসবে, বাবা কি আমাকে দেখে উঠবে নাকি? বাবা বসে আছে, ঠিক আছে, কিন্তু বাবার পাশে কে? বাবার পাশে যে, সে আবার বাবার বাবা। তার নামটা জানেন তো? ব্রহ্মা যদি বাবা হয় তাহলে ব্রহ্মার বাবাকে বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিদা মাদি কাব্য প্রণেতা। তার নাম কি? জোরে বলুন। হ্যাঁ, এইভাবে বললে হবে না, হাতটা তুলে আমার সঙ্গে বলতে হবে তার নাম। বলুন সবাই, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, ও হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে,
ওরে বল রে বদনে হরি বল রে ও হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে ভজ মুড়মতি করুণার সাথে, হরে অমৃতি করুণার সাথী, যার করুণা লোকে লোকে, ভজ মুরনতি করুণার সাথী, যার করুণা লোকে লোকে। হরি বল রে বল রে বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে ও হরি বল রে, হরি বল রে,